সুন্দর করে ইস্ট এবং আটা মেখে নিয়েছিলাম। এরপরে চিকেনগুলো প্যানে দিয়ে সুন্দর করে চিকেন তৈরি করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে আমরা মাইক্রোওভেনকে প্রিহিট দেওয়ার জন্য 200°C তাপমাত্রায় 10 মিনিটের জন্য প্রিহিট দিলাম। তারপর এই যে আমি একটি চপিং বোর্ডের উপরে চিকেন নাইফ দিয়ে কিছু ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। 3 রঙের ক্যাপসিকাম নিয়েছি আমি, সবুজ, হলুদ এবং লাল, সাথে লাল টমেটো রয়েছে। এবং এগুলো কিউব কিউব করা শেষে আমি পেঁয়াজটাকে সুন্দর করে কিউব কিউব করে কেটে নেব। তারপর এই জিনিসগুলোই মূলত আমরা পিৎজার উপরে দিব সুন্দর করে সাজিয়ে, সাথে চিজ থাকবে, আপনারা দেখতে পাবেন। এখন আমি আস্তে করে এগুলো নিয়ে চলে যাব। এখন দেখতে পাচ্ছেন যে আগে টমেটো সস দিয়ে নিয়েছি, তারপরে এই যে সুন্দর করে চিকেন দিয়েছি, চিকেন সসেস, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সহ। আবার প্রিহিট হয়ে গেছে ইতিমধ্যে আমার মাইক্রো ওভেন। এখন সুন্দর করে চিজগুলো দিয়ে নিতেছি। চিজগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি এটা সম্পূর্ণভাবে এই যে দেখতে পেলেন, এখন আমার পিৎজা প্রায় একদম রেডি টু কুক। এখন আমি সুন্দর করে মাইক্রো ওভেনের ভিতরে ঢুকিয়ে দিলাম এবং পূর্বের ন্যায় আবারও মাইক্রো ওভেনটিকে কনভেকশন বাটনে চেপে 200°C তাপমাত্রায় 30 মিনিটের জন্য দিয়ে প্লে করে দিলাম। 30 মিনিট শেষে সুন্দর আমার রেডি পিৎজা।